যাই, এবারে দুপুর হয়ে গেছে, রান্না করতে হবে। তো যাই রান্নাঘরে দেখি কি রান্না করি। এখানে আছে রুই মাছ, তো এই রুই মাছেরই একটু ঝোল করে নেব, একটু পাতলা করে ঝোল করব ঝিঙে আলু দিয়ে। তো তারই এবার কাজে লেগে যাই। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এবারে ঝিঙেগুলো কেটে নিই, পাতলা করেই বানাবো, একটু ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল। আলু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর একটু আদা চাই, কাঁচা লঙ্কা চাই, আদাটাও করে নেবো আমি। একটু টমেটোও দিয়ে দেবো, একদম হালকা পাতলা ঝোল হবে। এখানে আমি আলু আর ঝিঙে কেটে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আছে, টমেটো কেটেছি, আর হচ্ছে আদা। এবারে মাছ ভাজা হচ্ছে, তো আমি ততক্ষণ মশলাটা করে নিই। মিক্সিতে সব দিয়ে দিয়েছি আমি। টমেটো একটু টুকরো করেও দেবো, একটু মিক্সিতে পিষে দেবো, পেঁয়াজ, এবারে এই আদাটা দিয়ে দেবো, আর হচ্ছে লঙ্কা একটু, আর জিরে ধনে লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে আমি মিক্সি ঘুরিয়ে নেবো, মশলা হয়ে যাবে। এখানে মাছ ভাজা হচ্ছে, কিছু মাছ ভাজা আছে, কিছু মাছ ভাজা হচ্ছে। তো এই মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে দিই। এবারে একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। একদম সিম্পল করব, একদম হালকা রান্না হবে। আর একটু আমি তেজপাতাও দিয়ে দিচ্ছি, সেন্ট আসবে ভালো, খেতে ভালো লাগবে। একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু ধুয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু আছে, পেঁয়াজও আছে। আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজটাও দেবো, দিয়ে একটু ভাজবো। তাহলে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে এখানে আমি মশলাটা করে নিই। এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে মশলা দিয়ে এখন আমি একটু কষিয়ে দিচ্ছি। তারপরে এই যে ঝিঙে দেবো, ঝিঙে আমি হালকা ভেজে নিলে হতো, কিন্তু আমি আর ভাজিনি, আমি ডাইরেক্ট দিয়ে দেবো, একটু পরেই দিচ্ছি। আলুটা একটুখানি 80% সেদ্ধ হয়ে যাবে এই কষানোর সাথে সাথে, তারপরে আমি ঝিঙে দিয়ে দেবো। তো ঝিঙে দিয়ে দিয়েছি আমি, ঝিঙে দিয়ে এবারে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে গরম জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই, একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি আমি, একটু ঝোল ঝোল হবে তাই একটু বেশি জল দিলাম। এবারে এটা ফুটবে, তারপরে মাছ দিয়ে দেবো, একটু উপর থেকে ধনেপাতা, আর এই যে টমেটো কুচিগুলো আছে এটাও একটু দিয়ে দেবো উপর থেকে, একটু ধনেপাতা দিয়ে দেবো, তাই ধনেপাতাগুলো কেটে নিলাম। মাছের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি, আর এই টমেটোগুলোও আমি দিয়ে দিচ্ছি একটু। আধ সেদ্ধ হবে, বেশ ভালো লাগে খেতে। এবারে ঝোলটা হয়ে গেছে, এবারে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এইবারে খাওয়ার পালা। তো এখানে আছে একটু লাল শাক ভাজা, আর এই যে মাছের ঝোল আর ভাত, বাস আর কিছু না, একদম সাদা সাপটা। তো এই আজকের মেনু। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আবার অন্য ব্লগে। ঠিক আছে, টাটা।